নদী ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুরের পদ্মা তীরবর্তী এলাকার মানুষ, তার উপর ক্ষুদ্র ঋণের বোঝায় দিশেহারা দুর্গতরা। এ অবস্থায় ঋণের কিস্তি আদায়ে আরও বেশি তৎপর এনজিওগুলো। বিবেচনায় নেওয়া হচ্ছে না কিস্তি পরিশোধের সামর্থ্য। দুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে নির্দেশনা জারির কথা জানিয়েছে জেলা প্রশাসন। পদ্মায় পানি বাড়ার পর থেকে নদী ভাঙন শুরু হয়েছে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায়। এতে ক্ষতিগ্রস্ত প্রায় 1000 পরিবার। ভাঙন কবলিত মানুষ ব্যস্ত শেষ সম্বলটুকু রক্ষায়। এই অবস্থায় ঋণের কিস্তি আদায়ে আরও বেশি তৎপর এনজিওগুলো। বিবেচনায় নেওয়া হচ্ছে না কিস্তি পরিশোধের সামর্থ্য। কিস্তি একটা আমি দিতারি না, কিস্তিটা একটু পরে নেন, নিব না। এখন মানেন একটা কিস্তি আর মানেন দান আমরা কইতে দিম না, আমরা খামু না, আমরা কিস্তি দিমু। সব কি কালকে আইছিল, পরশু আইছিল, দিতারি নেই। সে কালকে একটা ছাগল বিক্রি করছি, বিক্রি করে আসে কিস্তি দিছি। মোটরসাইকেল বয় কিস্তি ছাড়া যাবে না। দুর্যোগকালে কিস্তি আদায় বন্ধে কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন মাঠ কর্মকর্তারা। এটা আসলে ওইভাবে নাই, যদি উপর থেকে কোনো অর্ডার আসে দুর্যোগের সময় বন্ধ রাখার, তাহলে বন্ধ রাখতে পারবো। দুর্গত মানুষের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে নির্দেশনা জারির কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমি ইমিডিয়েটলি সমস্ত এনজিওকে নির্দেশনা প্রদান করছি যে তারা যেন কয়েক মাসের জন্য, সম্ভব হলে 3 থেকে 4 মাসের জন্য তারা এই কিস্তি আদায় স্থগিত রাখে। অন্যথা তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শরীয়তপুরে 2 শতাধিক প্রতিষ্ঠান ও সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করলেও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন আছে মাত্র 14টি এনজিওর। আমিন বাবু, যমুনা নিউজ।